বাংলাদেশে আমাদের লড়াই চলবে। এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশ আগামী দিনের জন্য আমেরিকার কলোনি হিসেবে পরিণত হবে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে ইউনুস যে একটা অন্যায্য অসাম্য যে চুক্তি করে গেছে, সেই চুক্তির বিরোধিতা করতে গিয়ে আমরা এখানে এসেছি। আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা মনে করি যেভাবে মালয়েশিয়া ইতিমধ্যেই তাদের সাথে করা আমেরিকার বাণিজ্য চুক্তি বাতিল করেছে, ঠিক একইভাবে আমাদের এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে। ইতিমধ্যেই মার্কিন কংগ্রেসের যে কোর্ট, সেই কোর্ট বলেছে ট্রাম্প যেইভাবে শুল্ক আরোপ করেছে এটা অন্যায়, এটা ইতিমধ্যেই সেটা অবৈধ। সুতরাং বাংলাদেশ সরকারের কাছে খুবই সুস্পষ্টভাবে যুক্তি রয়েছে যে এই চুক্তিকে বাতিল করার। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই চুক্তি শুধুমাত্র অর্থনৈতিক চুক্তি নয়, এই চুক্তি চূড়ান্তভাবে আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি। এই চুক্তির কারণে আজ সামনের দিনে বাংলাদেশের কৃষি, বাংলাদেশের শিল্প, বাংলাদেশের আপামর জনসাধারণ, বাংলাদেশের ব্যবসায়ী, বাংলাদেশের জনগণ ভয়াবহ রকম বিপর্যয়ে পড়বে। আমাদেরকে কোনো জায়গা থেকে কম দামে আমরা কিচ্ছু কিনতে পারবো না, সব কিছুতে আমেরিকার কথা আমাদেরকে শুনতে হবে। এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশ আগামী দিনের জন্য আমেরিকার কলোনি হিসেবে পরিণত হবে। সুতরাং আমরা বলতে চাই, বাংলাদেশ রাষ্ট্রকে আমরা কারো কলোনি হতে দেব না। এই চুক্তি যে ইউনুস সরকারের সময় যে করা চুক্তি, নির্বাচনের 3 দিন আগে এই বাংলাদেশকে বেঁচে দেওয়ার যা চুক্তি, এই চুক্তির বিরুদ্ধে সারা বাংলাদেশে আমাদের লড়াই চলবে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আগামী দিনে এই লড়াই করবে। সেই লড়াইয়ে আপনারা সকলে যে যার জায়গা থেকে ঐক্যবদ্ধ হন, কারণ এই চুক্তি করলে কারো মাথা ঠান্ডা রাখার কোনো উপায় নাই। এত ভয়াবহ, এত অন্যায্য একটা চুক্তি। সুতরাং আসুন সকলে মিলে আমরা এই চুক্তিকে রুখে দেই, এই সরকারকে বাধ্য করি তারা যেন আমেরিকার সাথে এই চুক্তি বাতিল করে। সবাইকে লড়াইয়ে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।